আল্লাহর নবী আমার একদিন বসা আছেন বন্ধ, সাহাবীদেরকে লক্ষ্য করে ডাক দেয়া বললেন, ও সাহাবীরা, আমি একদিন হিজরতের জন্য ঘর থেকে বের হয়ে যাব। কাফেরদের জ্বালার কারণে গো আমার মাতৃভূমি সাইরা এখান থেকে আমাকে চলে যাওয়া লাগবে। আল্লাহর নবী যখন ঘোষণাটা দিয়ে দেয়, আবু বকর, ওমর, ওসমান, আলী চারজনই বসা ছিলেন বন্ধ। ইতিহাসের ভিতরে পাওয়া যায় চারজন যখন বসা, এমন সময় আলী মনে মনে ভাবতেছে আল্লাহর পয়গম্বর বুঝি হিজরতের জন্য আমারই নিবে। হযরত ওমর মনে মনে ভাবতেছে আমি নবীজির গর্দান আনতে গিয়েছিলাম, কিন্তু নবীজির এত সুন্দর চেহারা দেখা গো, এত সুন্দর আখলাক দেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমারই বুঝি আল্লাহর পয়গম্বরে বুঝে নিয়ে যাবে। না না না, হযরত ওসমান বলতেছে অর্থের দিক দিয়ে কিন্তু আমার কম নাই, আল্লাহর নবী বুঝে আমারই নিয়ে যাবে, হিজরতের জন্য আমারই বুঝে সফরের সঙ্গী বানায়া দিবে। হযরত আলী ডাক দেয়া বলতেছে আমারই বুঝে নিয়ে নিবে। না না, সংক্ষিপ্ত আকারে বলে দেই বন্ধ, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় আমি আমার হিজরতের সফরের সাথীর জন্য আমি বাজেট করেছি আবু বকরকে এই সফর বানাইব। কিতাবের ভিতরে সুন্দর করে ধরেছে বন্ধ, সিদ্দিকে আবু বকরকে যখন প্রতিশ্রুতি নবীজি দিয়ে দিলেন, আল্লাহর পয়গম্বর এলানটা দিয়া দেয়, ঠিক এমন সময় দেখা যায় একদিন দুই দিন নয়, গভীর মন দিয়ে শুনবেন, দিলটা নরম করে দিবেন বাবা। এক রাত দুই রাত নয়, এক মাস দুই মাস নয়, কোন জায়গায় ধরছে এক বছর বাবা, কোন জায়গায় ধরছে 6 মাস বাবা। আল্লাহর পয়গম্বরের নবীজির সবচাইতে কাছের ব্যক্তিটা সিদ্দিক আবু বকর যখন শুনতে পাইছে গো আমার নাকি নবী হিজরতের জন্য নিয়ে যাবে, এ নবীর উম্মত কারে আজকে তোমরা ভুলা সরে বাবা, আজকে কারে ভুলা দট্টলিকা বাড়ি গাড়ি সব বানাইলা, না না না, সব কিন্তু তোমার আমার মিসাই বাবা, সব কিন্তু স্বপ্নের মতো বাবা, এক একটা পূরণ হবে, এক একটা পূরণ হবে না, এক একটা পাবা এক একটা পাইবা না, দুনিয়ার চাহিদা কিন্তু কখনোই ফুরাইবে না, কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী যখন বলছে গো সিদ্দিক আবু বকর, এক নয় দুই নয় বন্ধ, এক রাত দুই রাত নয়, এক সপ্তাহ দুই সপ্তাহ নয়, এক মাস দুই মাস নয় রে বন্ধু, 6 মাস মতান্তরে প্রায় 1 বছর বন্ধ। রাত্রিবেলায় বিবিরেও জানাই নাই, বিবিরেও না জানাইয়া দরজার সাথে টিক লাগাইয়া রে বন্ধু দাঁড়ায়া থাকে, দরজার সাথে টিক লাগা দাঁড়ায় থাকে গো। এমনকি ইতিহাসের ভিতরে পাওয়া যায় একটা উষ্টিও থাকে ঘুমায় নাই, নবীজির সাথে হিজরতের জন্য যাবে, নবীজির সাথে হিজরতের জন্য যাবে। সিদ্দিক আবু বকরের মেয়ের নাম ছিল একটা আম্মা জানা আয়েশা, ও বন্ধু আর একটা মেয়ের নাম ছিল আসমা। এই আসমা প্রত্যেক দিন রুটি বানাইতো, আল্লাহু আকবার কয় না, প্রত্যেক দিন সন্ধ্যার পর থেকে লইয়া রুটি বানানো প্রস্তুত করে দিছে। রুটিগুলি যখন বানাইতে বন্ধ, আপনাদের কি কষ্ট হইতেছে? কষ্ট দেন না তো? বক্তা আসলেই ছেড়ে দিব, কিন্তু আজকের যে প্রধান বক্তা আমাকে অত্যন্ত মহব্বত করে, ভালোবাসে, অনেক মহব্বত করে, আমি তার ছাত্র বয়সের বয়স। আইসাই বলতেছে কেমন আছে, বলে হুজুর ভালো আছি, বলতেছে তোমার একটু লম্বা বয়ান করা লাগবে, কালেকশন তোমারই করা লাগবে। তো বলে হুজুর কয় না আর কোনো কথা চলবে না, দেখছেন অবস্থা, বড়দের আদেশ মানতে হয়। তো ঠিক আছে বলছে হুজুর আপনি যেটা বলেন তাই হবে। তা আমার যদিও কষ্ট হয় তবু একটু লম্বা হবে। আপনাদের কি সমস্যা হইতেছে? সমস্যা হইতেছে না তো? মুসলমান ভাইরে খুব ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মায়ার নবী আল্লাহর পয়গম্বর তখন ডাক দিয়ে বললেন, ঠিক আছে আমি হিজরতের জন্য যাব। সিদ্দিক আবু বকর কন্যা সারা রাত্রি রুটি বানায়, সন্ধ্যা থেকে শুরু করে নিয়ে গভীর রাত্রি পর্যন্ত রুটি বানায়। এমন সময় আল্লাহর পয়গম্বর গভীর রাত্রিতে আয়েশা, কাফেরদের জ্বালার কারণে আয়েশা, মুশরিকদের জ্বালার কারণে আয়েশা, উম্মত কারে ভুলে যাও, কারে ভুলে যাও, কারে ভুলে যাও, ভুলে গেলে চলবে না, এমন মায়ার নবী কিন্তু তোমরা কিন্তু পাইবা না। নবী শুধু দুনিয়াতে আপন না রে বাবা, হাসরের ময়দানে আপন থাকবে, কবরে আপন থাকবে, পুলসরাতে আপন থাকবে, মিজানের পাল্লায় আপন থাকবে। আশেকে নবীর দিওয়ানা নবীজির ভুইল না, তার মতো দরদি পাইবা না, কথা কন ঠিক কিনা? আশেকে নবীর দিওয়ানা নবীজির ভুইল না, তার মতো দরদি পাইবা না। নবী যখন কালেমার দাওয়াত দিতে তায়েফেতে যায়,
কত রক্ত ঝরলেন মোদের প্যারা নবীর গায়। হাতুলিয়া বলেন নবী, হাতুলিয়া বলেন নবী, আল্লাহ ওদের মাইরো না। আশেকে নবীর দিওয়ানা, নবীজির ভুইল না, তার মতো দরদি পাইবা না। নবী যখন মক্কা ছেড়ে মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরা ফিরা চায়। নবী যখন মক্কা ছেড়ে মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরা ফিরা চায়। সঙ্গে ছিলেন আবু বকর, সঙ্গে ছিলেন আবু বকর, আরো ছিলেন রব্বানা। আশেকে নবীর দিওয়ানা, নবীজির ভুইল না, তার মতো দরদি পাইবা না। কথা কন ঠিক কিনা? এ মুসলমান ভালো করে খেয়াল করবেন, গভীর মনোযোগ দিয়ে শুনতে হইবে গো। সিদ্দিকে আবু বকরকে যখন হিজরতের সফর সঙ্গী বানাইবে বন্ধ, আল্লাহর পয়গম্বর গভীর রাত্রিতে আয়েশা আস্তে করে ডাক দিছে, আবু বকর। ডাক দিতে দেরি হইছে, আবু বকর টাস করে দরজাটা খুলতে দেরি করে নাই। সুবহানাল্লাহ বলে না কেন? আবু বকর টাস করে দরজাটা খুলে দেয়। তো দরজা যখন টাস করে খুলে দেয়, আল্লাহর নবী তাকা দেখে আবু বকর দরজার সামনে দাঁড়ানো আছে। মায়ের নবী আবু বকরের দিকে তাকায়া দেখে গো, চক্ষু দুইটা লাল হয়ে গেছে, একদম ঘুমের, চোখের ভিতরে ঘুমের কাজ করতেছে। আল্লাহর নবী ডাক দেয়, আবু বকর রে। আবু বকর বলে, ডাক দিতে দেরি হয়। আল্লাহর নবীজির ডাকে সারা দিয়ে লাব্বাইক বলে হাজির হয়ে যায়। নবী ডাক দেয়, আবু বকর, তোমার জায়গা জমিনে নয়, তোমার জায়গা আমি পয়গম্বরের বুকে। আল্লাহর পয়গম্বর সিদ্দিক আবু বকরকে বুকের সাথে লাগাইলেন। বুকের সাথে লাগাইয়া ডাক দেওয়াল, আবু বকর রে, এখানে বসে থাকলে চলবে না। কাফের মুশরিকদের জ্বালা যন্ত্রণা বাইরে গেছে। এখান থেকে তোমাকে আমাকে চলে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। এখান থেকে তোমাকে আমাকে চলে যাওয়া লাগবে। চলো যাই, চলো যাই। কিতাবের ভিতরে পা হেঁটে হেঁটে যখন সফর করে করে যাইতেছে বন্ধ, হিজরতের যখন 14 দিন বয়স হয়ে যায় বন্ধ, এ বাজান, হিজরতের যখন 14 দিন পর্যন্ত বয়স হয়ে যায়, সিদ্দিক আবু বকর গো লক্ষ্য করে দেখে আমার মায়ার নবীর পা মোবারক একদম ফুলে গেছে। আল্লাহর পয়গম্বর হাঁটতে পারে না। আবু বকর একবার ডানে যায়, আবার বামে যায়, আবার সামনে যায়, আবার পিছনে যায়। মায়ার নবী ডাক দেখায়, আবু বকর, এ আবু বকর, তুমি এমন কেন করো? একবার তুমি সামনে যাও, আবার তুমি পিছনে যাও, আবার তুমি ডানে যাও, আবার তুমি বামে যাও। সিদ্দিক আবু বকর কামদারে ডাক দেখায়, নবী গো, আমি যখন ডানে যাই আমার মনে হয় বাম দিক থেকে আপনারে কাফেররা আঘাত করবে। আমি যখন সামনে যাই আমার মন বলে পিছন থেকে কাফেররা আপনারে আঘাত করবে। যার কারণে আমি আবু বকর, আমি থাকতে আপনার উপর আঘাত পড়বে আমি কখনোই হতে দিব না, হতে দিব না। আল্লাহর নবী কামদার ডাক দেয়, আবু বকর, তুমি আমার এত ভালোবাসো, এত ভালোবাসো। সিদ্দিক আবু বকর কয়, আমার জীবন দিতে রাজি আছি, আপনার নবীর জন্য আমি সকল কিছু করতে রাজি আছি। মায়ের নবী ডাক দেয়, আবু বকর, হিজরতের 14 দিন বয়স হয়ে গেল। এ আবু বকর, বড় কষ্ট, বড় কষ্ট। সিদ্দিক আবু বকর ডাক দেয়, কয় নবী গো, প্রয়োজনে আপনি পয়গম্বর রে, মাথায় হাতে পিঠে যেখানে না লাগে আমি নিয়ে যাব। আমার জীবনের চাইতে আমি আবু বকর আপনার বেশি মহব্বত করি। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে পাঠায়া দেয়। জিবরাইলকে পাঠা ডাক দেয়া বলে, জিবরাইল জলদি করে যাও, জলদি করে যাও, আমার হাবিবরে বইলা দাও, আমার নবীরে বইলা দাও, আমার বন্ধুরে বইলা দাও, আমি আল্লাহর আদেশ এখানে একটা আল্লাহর ঘর হবে। কিতাবের ভিতরে লেখক সুন্দর করে ধরেছে বন্ধু,
জিবরাইল যখন আইসা বলে দেয়, সিদ্দিক আবু বকর ডাক দিয়ে কয়, নবী গো আপনি তো অনেকক্ষণ পর আপনি কথা বলতেছেন কেন, কারণটা কি বুঝতে পারি না। এমন সময় ডাক দেখো একটা উষ্টি আছে রে বন্ধু, এমন সময় ডাক দেখো কি করব কি করব, আমি তো জানি না এখানে আদেশ হয়েছে আল্লাহর ঘর হবে, কিন্তু কোথায় হবে, কেমনে হবে, কিভাবে হবে। জিবরাইল বলে গেছে আমি কেমনে বানাবো বুঝি না। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল যাও, ওই উষ্টিটা যাচ্ছে, উষ্টিটা যেই জমিনের ভিতরে শুয়ে যাবে সেখানে আমার ঘর হবে। মক্কার মদিনার মানুষগুলি পাগল হয়ে গেছে, না জানি উষ্টিটা কার জমিনে পড়ে যায় কপাল খুলে যাবে। সুবহানাল্লাহ কয় না? মদিনার মানুষ নবীরে নেওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে, নবীরে নিয়ে নিবে, নবীরে নিয়ে নিবে, পাগল হয়ে গেছে। এমন সময় দেখা যায় আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহারে মায়ের নবী দয়ার নবী তাকে দেখে রে বন্ধু। প্রধান বক্তা বুঝতে পারছি তো, আমি তো মাথা নড়াইলাম, আপনারাই বোঝেন না, তাহলে আপনাদের কষ্ট হইতেছে। মুসলমান ভাই খুব গভীর মনোযোগ লাগায়া দেন। আল্লাহর নবী তাই ডাক দিয়া বলতেছে, জিবরাইল এখানে একটা ঘর হবে বলে, হ্যাঁ। আল্লাহর ঘর নির্মাণ করা লাগবে বলে, হ্যাঁ। বিসমিল্লাহ বইলা উষ্টির গলায় আপনি সাদা রশি লাগা ছেড়ে দিবেন, যে এই জায়গায় উষ্টিটা যা পড়বে সেখানে আল্লাহর ঘর হবে। মারহাবা কয় না? একজন মানুষ উঠবেন না বন্ধ, দিলটা নরম করে দিবেন বন্ধ, যে আল্লাহর আসলে খাঁটি বান্দা সে উঠবেন না, যার দিলের ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, ভালোবাসা আছে, কখনো উঠবেন না। গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনতে হবে। আমি কিন্তু টাকা আপনাদের কাছে এমনি নিব না, বয়ান শুনাইব, পারলে দিবেন, না পারলে না দিবেন, তবে অনুরোধ থাকবে একজন উঠবেন না। রাজি আছো তো ইনশাল্লাহ? এ যুবক ভাই ভালো করে শুনে নেন, আস্তে কইরা বিসমিল্লাহ বইলা যখন উষ্টির গলায় যখন রশি লাগা ছেড়ে দিবে, মদিনার মানুষ পাগল হয়ে গেছে। আমার জায়গায় যদি উষ্টি পড়ে যায় সেখানে ঘর হবে কার ঘর? জোরে বলেন কার ঘর? সেখানেই হবে আল্লাহর ঘর। তাহলে আমার কপালটা বুঝি খুলে যাবে, আমার ভাগ্য বুঝি খুলে যাবে। আজকে আপনাদের এখানে মসজিদ হতে আপনারা কি খুশি না নারাজ? খুশি না নারাজ? কে কে নারাজ হয়েছেন হাত তোলেন তো দেখি। বোঝে নাই না? যাক যাক, এলেমেলে কথা বলবো না। কেন বলবো না? মুসা ভাই আপনাদের খতিব সাহেব, আপনাদের ইমাম সাহেব আমাদের আত্মার ভাই, আপন ভাইয়ের মতো ভালোবাসে, শ্রদ্ধা করে, ভালোবাসে, মোহাব্বত করে, যার কারণে এলো পাতাড়ি কোনো বয়ান করতেছি না, ডাইরেক্ট কিন্তু আমি বয়ান শুরু করে দিচ্ছি। কথাটা তো বুঝতে পারছেন সবাই? আমি অন্যদিকে কোনো দিকে যাওয়ার খেয়াল করতেছি না। একটু গভীর মনোযোগ লাগাইয়া দেন। আল্লাহর পয়গম্বরের উষ্টিটা কোথায় যাবে? মক্কাবাসী মদিনাবাসী সবাই উম্মত হয়ে আছে, কোথায় যেন পড়বে, কার যেন কপাল খুলে যাবে, কার যেন জায়গায় গিয়ে উষ্টিটা বসে যাবে, পড়ে যাবে। ঠিক কেমন সময় দেখা যায় মক্কার মানুষ, মদিনার মানুষ সবাই নবীরে সাহালান জানাবে, আহলান সাহালান জানাবে, স্বাগতম জানানোর জন্য সবাই পাগল হয়ে আছে, কাতার বন্দি হয়ে আছে, কখন যেন আমার জায়গায় উষ্টিটা পড়ে যাবে, দুধটা পড়ে যাবে। ঠিক সেই মুহূর্তে দেখা যায় উষ্টিটা যায় যখন জমিনের ভিতরে পড়ে যায়, মায়ের নবী সেখানে বৈশা যায়। আল্লাহর পয়গাম্বার ডাক দেয়া বলতেছে, জায়গাটা কার, এই জমিনটা কার, একটু দয়া করে দাঁড়াও না। আহারে কত ধনাট্য ভক্তি ছিল বন্ধ, কেউ তখন দাঁড়ায় না, কার জায়গায় কেউ কোনো কথা বলে না। এ বন্ধু কেউ যখন কথা বলে না, এমন সময় কিছুক্ষণ পর দেখা যাইতেছে বন্ধ নবী আমার একবার এলান দিলেন জায়গাটা কার, দাঁড়ায় না। দুইবার এলান দিলেন জায়গাটা কার, দাঁড়ায় না। তিনবার এলান দিলেন জায়গাটা কার, দাঁড়ায় না। এমন সময় দুইটা ভাই, ছোট্ট দুইটা ভাই ছিল, আস্তে করে তারা হাত তুলছে, কিতাবের ভিতরে লিখে দিছে বন্ধ, সোহেল আর সোহাইল নামে দুইটা ভাই ছিল বন্ধ। দুইটা ভাই দূর থেকে আস্তে করে হাত উঠায় বুঝাইছে, পয়গম্বর জায়গায় টুকুন আমার। আল্লাহর নবী ডাক দেখে, বাবা এদিকে তুমি আসো, এদিকে তুমি আসো। আস্তে করে দুই ভাই যখন কাছে আসলেন বন্ধ, এক ভাই ডান পাশে আর এক ভাই বাম পাশে বসলেন বন্ধ। এমন সময় দেখা যায় মায়ের নবী আমার চোখ ভরা পানি রে বন্ধ, ডাক দিয়া কয়, জায়গাটা কার বলো না, জায়গাটা কার, এত সুন্দর কপালটা কার, এখানে উষ্টি পড়ে গেছে, এই জায়গায় আল্লাহর ঘর হবে। কথা বলে না। এমন সময় গো সোহেল আর সুহাইল গো দুইটা ভাই চোখের পানি সারার ডাক দেয়, কয়
কয় মায়ের নবী গো আমরা কামতেছি এই জায়গায় আল্লাহর ঘর হবে, কিন্তু আমাদের বাবা দুনিয়াতে নাই। আমার বাবা দুনিয়া থেকে চিরবিদায় নন্দকার কবরের যাত্রী হয়ে কবরে গেছে। আল্লাহর নবী আস্তে করে, রহমতের নবী, দয়ার নবী গো, আস্তে করে হাত খানা নিয়া ইতিমের মাথার উপর রাইখা দিলেন বন্ধ। ইতিমের মাথায় রাইখা দিয়া ডাক দেয়া বলে বাবা, এ বাবা তোমার মা নাই বলে না, ও বাবা আমার মা নাই। বাচ্চা দুইটা কান্না বাড়া গেছে বন্ধ। নবীজি কান্দার ডাক দেয়া কয় তোমার মা নাই, আমারও না মা নাই। বাবা তোমার বাবা নাই বলে না নবী আমার বাবা নাই। মায়ের নবী ইতিম বাচ্চা দুইটা বুকের ভিতরে টান দিয়া নিয়া নাই। ইতিম বাচ্চা দুইটা টান দিয়া বুকের ভিতরে নিয়ে নেয় আর কান্দার চোখের পানি সারে ডাক দিয়া কয় আল্লাহ, ডাক দেন না আল্লাহ। এ বাবা মায়া করে সুন্দর করে ডাক দেন তো দেখি আল্লাহ। দুইটা বাচ্চারে নবীজি বুকের ভিতরে নিয়ে গো চোখের পানি টপ টপ করে সারার ডাক দেয়া কয় বাবা এই জায়গাটা তাহলে তোমাদের দুই ভাইয়ের বলে হ্যাঁ। তোমরা কোথায় থাকো বন্ধ? এমন সময় আবু আয়ব আনসারী নামে এক সাহাবী ছিলেন বন্ধ, তার বাসায় দুইটা ভাই থাকতো রে বন্ধ। দুই ভাই তার বাসা অবস্থান করতো গো, যা দিতেন সেখানে থাকতেন আর খাইতেন বন্ধ। কিন্তু না না আবু আয়ব আনসারীকে লক্ষ্য করে দুই ভাই ডাক দেয় কয় নবী গো আমার মা নাই বাবা নাই, আমরা গার্জিয়ান হিসাবে আবু আয়ব আনসারী সাহাবীর বাসায় আমরা থাকি।